গত ভিডিওতে আমরা যখন প্রমাণ করলাম কুরআন পৃথিবীর শুরু থেকেই ছিল না, তখন একদলের যুক্তির ভিত কেঁপে ওঠে। আর তার প্রমাণ হলো আমাদের কমেন্ট বক্সে আসা কিছু ভয়ঙ্কর দাবিগুলো। তারা বলছে কুরআনের আগে নাকি দুনিয়ার কোনো আসমানি কিতাব ছিল না, কুরআনে নাকি কোনো ফিজিক্যাল যুদ্ধের কথাই নেই। শুধু তাই নয়, আপনি যাকে সারা জীবন ইতিহাসের কট্টর কাফের বলে জেনে এসেছেন, মানে আমি আবুল আহাবের কথা বলছি, হঠাৎ যদি শোনেন যে সে নাকি কোনো মানুষই ছিল না, আবুল আহাব নাকি স্রেফ একটা রূপক ধারণা। গত ভিডিওটিতে আমি কিন্তু বলেছিলাম যে তারা মূলত প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করে পুরো কোরআনকে একটা ফ্যান্টাসি বা রূপকথার বই বানাতে চায়। দেখুন তারা তাই করেছে। ভাই ও বোনেরা, আছে কোনো পেঁচানো কথা হবে না। এই কমেন্টগুলোর একটা ওপেন লজিক্যাল পোস্টমর্টম হবে। তাদের যুক্তির যতটুকু সত্য আমরা একজন সৎ মানুষের মতো সেটা মেনে নেব, কিন্তু যেখানে তারা গুজামিল দিয়ে ইতিহাস অস্বীকার করছে, আজ লজিকের জাতাকলে সেটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে পাশের বাসায় একজনের বিয়ে হচ্ছে, তো ৩-৪ দিন যাবত একটু এই যে গান বাজনা চলতে থাকবে, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন, তো কিছু মনে করবেন না, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়েন। আমাদের লজিক্যাল পোস্টমর্টেমের প্রথম টেবিলে থাকছে আব্দুল ওয়াহিদ ভাইয়ের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর একটা দাবি। তার প্রথম দাবিটি হলো আল্লাহর চ্যালেঞ্জ, কুরআনের আগে কোনো কিতাব ছিল না, অর্থাৎ কুরআন দুনিয়ার শুরু থেকে এসেছে। দলিল সূরা আহকাফ আয়াত নম্বর ৪, অর্থাৎ কেউ চ্যালেঞ্জ নিতে চাইলে তাকে আনতে হবে কুরআনের আগের কোনো কিতাব, সেই কিতাবে লেখা থাকতে হবে যে এটা কুরআনের আগের কোনো কিতাব। এটাই আল্লাহর চ্যালেঞ্জ। ভাই, আপনার এই কমেন্টের একটা কথা আমি পুরোপুরি মেনে নিচ্ছি। হ্যাঁ, সূরা আহকাফের ৪ নম্বর আয়াতে আল্লাহ সত্যি মক্কার কাফেরদের একটা বিশাল চ্যালেঞ্জ দিয়েছেন। আপনার এই তথ্যটুকু ১০০% সঠিক, কিন্তু এরপরে আপনি নিজের মন গড়া যে থিওরিটা দাঁড় করিয়েছেন তা শুধু ভুলই নয়, বরং কোরআনের সাথে একটা সরাসরি প্রতারণা। আপনি দাবি করেছেন যে আল্লাহর চ্যালেঞ্জটা হলো কুরআনের আগে নাকি কোনো কিতাবই ছিল না। চলুন কোনো আবেগ বা অন্ধবিশ্বাস দিয়ে নয়, সরাসরি সূরা আহকাফের ৪ নম্বর আয়াতের শব্দ ধরে ধরে এর ব্যবচ্ছেদ করি। দেখি আল্লাহ আসলে কি বলেছেন আর আপনি কি বানিয়েছেন। সূরা আহকাফের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বলো তোমরা আমাকে সংবাদ দাও, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে, অথবা আসমানসমূহে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি। এর পূর্ববর্তী কোনো কিতাব, পরম্পরাগত কোনো জ্ঞান তোমরা আমার কাছে নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও। একটু ভালোভাবে খেয়াল করুন, এতে আল্লাহ তাআলা বলতেছেন যে কুরআনের আগের কোনো কিতাব নিয়ে এসো। আল্লাহ এখানে মক্কার মূর্তি পূজকদের চ্যালেঞ্জ করছেন যে তোমরা যে এই কাঠ বা পাথরের মূর্তিগুলোর পূজা করছো, এর পক্ষে কোনো প্রমাণ আছে কি? তারা যে আকাশ বা পৃথিবীর কিছু সৃষ্টি করেছে তার প্রমাণ দেখাও। আর যদি তা না পারো, তবে কুরআনের আগে আসা কোনো আসমানি কিতাব বা কোনো জ্ঞানগর্ভ প্রমাণ নিয়ে আসো যেখানে লেখা আছে যে মূর্তি পূজা করা বৈধ। ভাই, আল্লাহ নিজেই যেখানে বলছেন যে এর আগের কোনো কিতাব নিয়ে এসো, সেখানে আপনি কোন লজিকে দাবি করছেন যে আল্লাহ বলছেন কুরআনের আগে কোনো কিতাব ছিল না? আল্লাহ যদি কুরআনের আগে কোনো কিতাব নাই পাঠাতেন, তাহলে তিনি কাফেরদের কাছে আগের কিতাব প্রমাণ হিসেবে চাইবেন কেন? যে জিনিসের অস্তিত্বই নেই আল্লাহ কি সেটা দলিল হিসেবে আনতে বলবেন? আপনার এই দাবিটা তো সরাসরি আয়াতের অর্থের সাথে সাংঘর্ষিক। আরেকটা বিষয় খেয়াল করুন, যদি এই আয়াতে যদি ধরতেই হয় যে আল্লাহ বলতেছেন যে কোরআনের আগের কোনো কিতাব তোমরা নিয়ে এসো, অর্থাৎ কোরআনের বাইরে যদি কোনো কিতাব না থাকে, আল্লাহ যদি সেই চ্যালেঞ্জ করে থাকে যে তোমরা কোরআনের আগের কোনো কিতাব নিয়ে এসো, কোরআন ব্যতীত কোরআনের আগে কোনো কিতাব ছিল না, তোমরা পারলের বাই করে নিয়ে আসো, এই কথা যদি আল্লাহ বলে থাকে, তাহলে দেখেন এখানে আবার কি হচ্ছে, অথবা পরম্পরাগত কোনো জ্ঞান তোমরা আমার কাছে নিয়ে এসো। তার মানে আপনি যদি ধরেন যে কোরআনের আগে কোনো কিতাব ছিল না, কোরআনের আগে কোনো কিতাব ছিল না বলেই আল্লাহ কোরআনের আগে কোনো এমন কোনো কিতাব আনতে বলতেছেন যা কোরআনের আগে ছিল না, তাহলে আল্লাহ যে সাথে সাথে বলতেছেন যে পরম্পরাগত জ্ঞান আনো, তার মানে কোরআনের আগে কোনো পরম্পরাগত জ্ঞানও ছিল না। আপনাদের লজিক অনুযায়ী তো এটাই দাঁড়াচ্ছে নাকি যে কোরআনের আগে কেউ পরম্পরাগত কোনো জ্ঞান রাখতো না, তার মানে মানুষের জ্ঞানই ছিল না, জ্ঞানই আসছে হলো কোরআনের সময়, তাই না? আর কোরআনের আগে যদি পূর্ববর্তী কিতাব নাই থাকে, তাহলে আল্লাহ কেন বলবেন যে পূর্ববর্তী কোনো কিতাব নিয়ে আসো? তাহলে তো আল্লাহ বলতে পারতেন যে কোরআন ব্যতীত কোনো কিতাব নিয়ে আসো, আল্লাহ তো এই কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন পূর্ববর্তী কোনো কিতাব নিয়ে আসো, তার মানে পূর্ববর্তী কোনো কিতাব ছিল। আপনার কথা তখনই লজিক্যাল হতো যখন আল্লাহ বলতেন যে কোরআন ব্যতীত তোমরা কোনো কিতাব নিয়ে এসো, কারণ পৃথিবীতে তো কোরআন ব্যতীত কোনো কিতাব নেই আপনার কথা অনুযায়ী। এবার আসুন আপনার যুক্তির কফিনে শেষ পেরেকটা ঠুকে দিই। আপনি দাবি করেছেন কুরআনের আগে কোনো কিতাব ছিল না, কুরআন পৃথিবীর শুরু থেকেই ছিল। আপনার কথা যদি সত্য হয়, তাহলে সূরা আলে ইমরানের ৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন শুনুন। সূরা আলে ইমরানের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল।
তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে, এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসেবে, এবং নাজিল করেছেন তাওরাত ও ইনজিল। কি বুঝলেন? কোরআন নিজেই সাক্ষ্য দিচ্ছে যে কোরআনের আগে তাওরাত ও ইনজিল নাজিল হয়েছিল। এমনকি সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হিদায়াত ও আলো। এর মাধ্যমে ইয়াহুদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানী ও ধর্মবিদগণ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্যে ক্রয় করো না। আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যে ফয়সালা করে না তারাই কাফির। ভাই, তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর, আর কোরআন এসেছে তারও অনেক পরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন আপনি বলুন, যদি কোরআন পৃথিবীর শুরু থেকেই একমাত্র কিতাব হয়ে থাকে আর এর আগে যদি কোনো কিতাব নাই থাকে, তাহলে কোরআনে বর্ণিত তাওরাত, জাবুর আর ইনজিল কোথা থেকে এলো? আল্লাহ কি কোরআনে মিথ্যা বলছেন? নাউজুবিল্লাহ। এখন হয়তো বলবেন তাওরাত ইনজিল কোনো কিতাব না। ভাই, এগুলো যে কিতাব তা কোরআনই বলে দিয়েছে। আর মাত্র দুটি আয়াত পড়ে যান, অর্থাৎ সূরা মাইদার 46 নম্বর আয়াতটি দেখুন, সেখানে আল্লাহ তাআলা বলতেছে, আর আমি তাদের পিছনে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী রূপে, এবং তাকে দিয়েছিলাম ইনজিল। এতে রয়েছে হিদায়াত ও আলো, এবং তা ছিল তার সম্মুখে অবশিষ্ট তাওরাতের সত্যায়নকারী, হিদায়াত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ। এখানে বলাই হচ্ছে যে ঈসা নবীকে ইনজিল দেওয়া হয়েছিল, যা ছিল তার পূর্বের অর্থাৎ তাওরাতের সত্যায়নকারী, আর আমাদের শেষ নবীকে কি দেওয়া হয়েছিল? কোরআন। এই কোরআনকে আবার সূরা মাইদা 3 নম্বর আয়াতে কি বলা হলো? যে এটা পূর্বের কিতাবের সত্যায়নকারী, অর্থাৎ কোরআনের পূর্বে কি ছিল? সেই ইনজিল। ইনজিলের পূর্বে কি ছিল? তাওরাত। ইনজিল ছিল তাওরাতের সত্যায়নকারী, আর ইনজিলের সত্যায়নকারী হলো এই কোরআন। এমনকি চিন্তা করে দেখুন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তার সম্মুখে অবশিষ্ট তাওরাতের সত্যায়নকারী, অর্থাৎ তাওরাত তখন কিছু অবশিষ্ট হয়ে পড়েছিল, অর্থাৎ তারা বিকৃত করে ফেলেছিল, যেটা আমরা এই সূরা মাইদার 13-14 নম্বর আয়াতে পাবো, তাই না? বিষয়টা তাই ঘটেছে না? তাও যদি তর্কের খাতিরে মেনেই নেই যে ইনজিল তাওরাত কোনো কিতাব না, তাও যদি তর্কের খাতিরে মেনেই নেই যে ইনজিল তাওরাত এগুলো কোনো কিতাব না, তাও তো আল্লাহ নিজেই সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেই দিলেন যে এই কোরআন পূর্বের কিতাবের সত্যায়নকারী। চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেছেন যে পূর্বের কিতাবের সত্যায়নকারী। তো কোরআনই যদি পূর্বে থেকে থাকে, তাহলে কোরআনের পূর্বের কিতাব আবার আল্লাহ বলবে কেন? এই কথার পরে আরো কি কোনো কথা থাকা যায়? আল্লাহ নিজেই বলতেছেন যে এই কুরআন পূর্বের কিতাবের সত্যায়নকারী, অর্থাৎ কোরআনের পূর্বেই যে কিতাব ছিল সেই কিতাবের সত্যায়নকারী, আর আপনি বলতেছেন কোরআনের পূর্বে কোনো কিতাব ছিল না। চিন্তা করে দেখুন, পূর্বে যে কিতাব ছিল তা আল্লাহই বলে দিচ্ছেন। পূর্বে যদি কিতাবই না থাকে, তাহলে আল্লাহ কেন এই কথা বলবেন? শুধু তাই নয়, সূরার ফাতিরের 31 নম্বর আয়াত, এমনকি আপনি যে সূরার রেফারেন্স দিয়েছেন সেই সূরার আহকাফের 30 নম্বর আয়াতেও ঠিক এই কথাগুলি বলা আছে। আপনি চেক করে দেখতে পারেন। আসল সত্য হলো, কোরআনের একটি আয়াতকে তার প্রেক্ষাপট অর্থাৎ কনটেক্সট থেকে বিচ্ছিন্ন করে নিজের মন গড়া রূপক দর্শন মেলানোর জন্য আপনি আয়াতের অর্থটাই পাল্টে দিচ্ছেন। সূরা আহকাফের চ্যালেঞ্জটা এই নয় যে কোরআনের আগে কিতাব ছিল না, বরং চ্যালেঞ্জটা হলো কোরআনের আগের কোনো কিতাব থেকে তোমরা প্রমাণ দেখাতে পারবে না যে মূর্তি পূজা করা সঠিক। সত্য স্বীকার করার জন্য আপনারা এতটাই মরিয়া যে আপনারা কোরআনের স্পষ্ট আয়াতকে অস্বীকার করে বসছেন। আপনার এই প্রথম লজিকটি এখানে মুখ থুবড়ে পড়ল। ওনার আরেকটা দাবি দেখুন, সূরা বাকারার 185 নম্বর আয়াতে তিনি বলেছেন, আর যেদিন থেকে মানুষ সেদিন থেকে কোরআনের হেদায়েত চলছে। দলিল সূরা বাকারার 185 নম্বর আয়াত, অর্থাৎ মানুষ 1400 বছর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, অর্থাৎ দুনিয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সকল মানুষকে হেদায়েত করেই চলেছে। ভাই, আমি আপনার কথার একটা অংশের সাথে পুরোপুরি একমত। হ্যাঁ, মানুষ 1400 বছর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এবং সূরা বাকারার 185 নম্বর আয়াতে কুরআনকে হুদাল্লিন নাস বা মানবজাতির জন্য হিদায়াত বলা হয়েছে, এটাও 100% সত্য। কিন্তু এরপরে আপনি যে বিশাল একটা ইললজিক্যাল লাভ দিয়েছেন যে কুরআন দুনিয়ার প্রথম দিন থেকেই মানুষকে হেদায়েত করছে, এটা প্রমাণ করতে গিয়ে আপনি শুধু কুরআন অস্বীকার করেননি, আপনি আগের সমস্ত নবী রাসূলদের অস্তিত্বকেও অস্বীকার করে বসেছেন। চলুন, আপনি যে সূরা বাকারার 185 নম্বর আয়াতের দলিল দিলেন, সেই আয়াতের পুরোটা আমরা পড়ি। আপনি তো শুধু খণ্ডিত অংশ নিয়েছেন, আমরা পুরোটা দেখি। সূরা বাকারার এই 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আর আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো।
ভাই কোরআন যে হেদায়াত এটা তো আমরাও জানি, কিন্তু পৃথিবীর শুরু থেকে হেদায়াত এই আয়াতে কোথায় লেখা আছে? আপনাকে আমি কমেন্টেও বলেছি এবং এখনো বলতেছি যে আপনি আয়াত কোট করতেছেন একটা, কিন্তু আপনি বলতেছেন মুখে আরেকটা। আপনি সরাসরি দেখেন আপনি কি পরিমাণ ভণ্ডামি করেন। আপনি সরাসরি আয়াতটার অনুবাদ কিন্তু আপনি কমেন্ট বক্সে দেন না। আপনি জাস্ট নিজের মন গড়া কথা বলেন আর সাথে আয়াতের রেফারেন্স মেরে দেন। মানে এমন একটা ট্রিক খাটাচ্ছেন, এমন একটা কনফিডেন্স দেখাচ্ছেন যে আপনি সত্য বলতেছেন। ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আল্লাহ এই আয়াতেই খুব স্পষ্টভাবে একটা নির্দিষ্ট সময়ের কথা বলে দিয়েছেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন যদি পৃথিবীর একেবারে প্রথম দিন থেকেই অর্থাৎ আদম আলাইহিস সালামের আমল থেকেই পৃথিবীতে থাকতো এবং মানুষকে হেদায়েত করত, তাহলে আল্লাহ এখানে আলাদা করে কোরআন নাজিল হওয়ার একটা নির্দিষ্ট সময়ের অর্থাৎ রমজান মাসের কথা কেন বললেন? কোরআন তো তাহলে প্রথম দিনে নাজিল হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তো পুরো কোরআন জুড়ে একটা জায়গায় অন্তত বলতে পারতেন যে এই কোরআন পৃথিবীর শুরুতেই নাজিল করে দেওয়া হয়েছে। কেন বলেননি? আর গত পর্বে যে আমি সেই ওপেন চ্যালেঞ্জটা দিয়েছিলাম যে আপনারা কোরআন থেকে একটা আয়াত বের করে দেখান যেখানে আল্লাহ বলেছেন যে কোরআন পৃথিবীর শুরু থেকেই ছিল, যে কোরআন পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। আপনারা একটা আয়াত তো দেখাতে পারেননি। এবার আসুন লজিকের দ্বিতীয় ধাপে। আপনি বলেছেন কোরআন দুনিয়ার প্রথম দিন থেকেই মানুষকে হেদায়েত করছে। যদি তাই হয় পৃথিবীতে আসা মুসা নবী কেন এসেছিলেন? ঈসা নবী কেন এসেছিলেন? দাউদ নবী কেন এসেছিলেন? মুসা আলাইহিস সালামের কওমকে হেদায়েত করার জন্য আল্লাহ কি দিয়েছিলেন? কোরআন? না ভাই, আল্লাহ দিয়েছিলেন তাওরাত। আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন যে তাওরাত ইনজিলে ছিল হেদায়াত, ওই যে আমরা একটু আগে কিন্তু পড়ে আসলাম। তারপরে আবার ঈসা আলাইহিস সালামের যুগে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ কি দিয়েছিলেন? কোরআন? না, আল্লাহ দিয়েছিলেন ইনজিল। সূরা মাইদার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ একেবারে পরিষ্কার করে কিন্তু দিয়েছেন যে আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট শরীয়ত অর্থাৎ আইন ও স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি। এবং ৪৬ নম্বর আয়াতেও কিন্তু আমরা সেই প্রমাণ দেখে আসছি যে তাদেরকে কিন্তু কোরআন দেওয়া হয়নি, বরং ইনজিল ও তাওরাত দেওয়া হয়েছিল। অর্থাৎ যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ বিভিন্ন নবীর কাছে বিভিন্ন কিতাব পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের যুগের আইন আর মুসা আলাইহিস সালামের যুগের আইন এক ছিল না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কোরআন হলো সেই ধারাবাহিকতার সর্বশেষ এবং চূড়ান্ত সংস্করণ। কোরআন হলো ফাইনাল আপডেট। বিষয়টা একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই দেই। ধরুন একটা কোম্পানির তৈরি করা অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার ২০০০ সালে ওই সফটওয়্যারের একটা ভার্সন ছিল, ২০১০ সালে আরেকটা ভার্সন এলো, আর ২০২৪ সালে তারা একেবারে লেটেস্ট এবং ফাইনাল ভার্সন লঞ্চ করলো, যার নাম দিল ভার্সন প্রো, এবং বলল এখান থেকে পৃথিবীর সব মানুষ এই ভার্সন প্রো ব্যবহার করবে। এখন কেউ যদি ওই ভার্সন প্রো এর ম্যানুয়াল পড়ে দাবি করে আরে যেহেতু কোম্পানি ২০০০ সাল থেকেই আছে তার মানে এই ভার্সন প্রো সেই ২০০০ সাল থেকে মানুষকে সার্ভিস দিচ্ছে, আরে ভাই আপনি এটা বলতে পারেন যে পূর্বে যত কিতাব ছিল সব মিলিয়ে কুরআনে আপডেটেড সবকিছু দেওয়া হয়েছে। এক কথায় কুরআন যে সকল বাণী পৌঁছায় পূর্বের কিতাবগুলো তো সেই বাণীগুলোই ছিল অল্প অল্প করে, তাহলে বিষয়টা লজিক্যাল দাঁড়ায় এবং আমিও সেটা বলি। কিন্তু ভাই আপনার কথাটা যতটা হাস্যকর আপনার লজিকটাও ঠিক ততটাই হাস্যকর। আল্লাহর দিন অর্থাৎ ইসলাম বা জীবন ব্যবস্থা পৃথিবীর প্রথম দিন থেকেই ছিল, কিন্তু কুরআন নামের এই নির্দিষ্ট কিতাবটি, এর নির্দিষ্ট আয়াতগুলো, এর নির্দিষ্ট আইনগুলো পৃথিবীর প্রথম দিন থেকে ছিল না। এটা নাজিল হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর এটি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য ফাইনাল গাইডলাইন বা হেদায়াত। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে কুরআনকে মানবজাতির জন্য হেদায়েত বলা হয়েছে এর ইউনিভার্সাল বা সার্বজনীন আবেদন বোঝানোর জন্য। এর মানে এই নয় যে কুরআন ১৪০০ বছর আগের টাইম মেশিন পার হয়ে অতীতে গিয়ে মুসা বা নূহ নবীর কওমকে হেদায়েত করেছে। আপনার এই খণ্ডিত যুক্তির কোনো ভিত্তি নেই। কুরআন একটি জীবন্ত ইতিহাস, কোনো টাইম ট্রাভেলিং ফ্যান্টাসি নয়। আমাদের লজিক্যাল প্রশ্নমেটামের এবার এমন একটা দাবি এসেছে যা শুধু ইতিহাসই নয়, খুদ নবুয়ত বা নবী কনসেপ্টটাকেই সরাসরি অস্বীকার করে। পার্টি অত্যন্ত কনফিডেন্সের সাথে দাবি করেছেন কুরআন আমাদের সকলের উপর নাজিল হয়। দলিল সূরা আলে ইমরান ৮৪ নম্বর এবং সূরা আম্বিয়া ১০ নম্বর আয়াত। ভাই আপনার এই কথার প্রথম অংশের সাথে আমি একমত। হ্যাঁ, কুরআন আমাদের সবার জন্য বা আমাদের সবার হেদায়েতের উদ্দেশ্যে নাজিল হয়েছে, কিন্তু কুরআন কি আপনার, আমার বা দুনিয়ার কোটি কোটি সাধারণ মানুষের উপর সরাসরি ওহী হিসেবে নাজিল হয়েছে? আপনি আমাদের জন্য নাজিল হওয়া আর আমাদের উপর ওহী হওয়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিসকে একসাথে মিলিয়ে একটা ভয়ঙ্কর লজিক্যাল এরর বা সিস্টেম ক্র্যাশ করে ফেলেছেন। চলুন আপনি যে দুটো আয়াতের দলিল দিয়েছেন একেবারে সেই দুটো আয়াত দিয়ে আপনার এই রূপক দর্শনের অপারেশন করি। আপনি প্রথম রেফারেন্স দিলেন সূরা আলে ইমরানের ৮৪ নম্বর আয়াত। আল্লাহ এখানে বলেছেন, বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী।
একটু চোখ কান খোলা রেখে আয়াতটা আবার পড়ুন ভাই। আল্লাহ এই আয়াতেই সাধারণ মুমিনদের সাথে নবীদের একটা বিশাল পার্থক্য তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলছেন যা দেওয়া হয়েছিল মুসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে। ভাই, কুরআন যদি আপনার কথা মতো সরাসরি দুনিয়ার সব মানুষের উপরে নাজিল হতো, তাহলে আল্লাহ এখানে আলাদা করে নবীদেরকে দেওয়া হয়েছিল এই কথাটা কেন বললেন? সবাই যদি কোরআনই পেয়ে যায় তাহলে তো দুনিয়ার সবাই নবী, তাহলে আলাদা করে নবী রাসূলদের দরকার কি ছিল? এখানে আমাদের উপর নাজিল হয়েছে অর্থাৎ ইনজিলে আলাইনা বলতে বোঝানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত পুরো মানব জাতিকে, যাদের কাছে শেষ নবীর মাধ্যমে এই কিতাব এসেছে। আপনাদের একটা পার্সোনাল উদাহরণ দিই। ছোটবেলায় মানুষ যখন আমার বাবা মাকে দাওয়াত দিতে আসতো, হয়তো সেটা উরস মাহফিলের দাওয়াত অথবা বিয়ের জন্য দাওয়াত বা অন্য কোনো কিছুর জন্য দাওয়াত দিতে আসতো, তখন আমি সেই দাওয়াতে যেতাম না বা যাইতে চাইতাম না। কেন জানেন? আমি বলতাম দাওয়াত তো আমার বাবাকে দিয়েছে, আমাকে তো দেয় নাই। আমাকে কি বলে গেছে বা আমাকে কি কার্ড দিছে? এই কথা শুনে সবাই হাসতো, কিন্তু আমি মেনে নিতে পারতাম না, কারণ আমি ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না। পরে বুঝলাম যে বাড়ির কর্তাকে দাওয়াত দেওয়া মানে হলো পুরো পরিবারকে দাওয়াত দেওয়া। এই যে এই ঘটনাটাই ঘটেছে এই আয়াতে। নবীজির উপর কোরআন নাজিল হয়েছে মানে ইনডাইরেক্টলি আমাদের সকলের কাছেই কোরআন নাজিল হওয়া। এটা ডাইরেক্ট ওহী দিয়ে বলতেছে না, বরং নবীর কাছেই ওহী এসেছে, তা আমাদের সবার জন্যই। তাই আল্লাহ বলতেছেন যে সবার উপরে নাজিল হয়েছে। সিম্পল বিষয়। আরো একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন দেশের সরকার বা রাজা একটা গ্রামের মানুষের জন্য একটা নতুন আইন তৈরি করলো। রাজা সেই আইনটা একটা চিঠিতে লিখে তার একজন বিশেষ দূতের মাধ্যমে অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে গ্রামের মানুষদের কাছে পাঠালো। এখন গ্রামের মানুষ কি বলবে? তারা বলবে রাজা আমাদের কাছে বা আমাদের উপর একটা নতুন আইন পাঠিয়েছেন। এর মানে কি এই যে রাজা ওই গ্রামের 10,000 মানুষের প্রত্যেককে আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন? না, চিঠি এসেছে একজন দূতের কাছে, কিন্তু সেটা পাঠানো হয়েছে সবার জন্য। ঠিক একইভাবে কোরআন এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কিন্তু সেটা পাঠানো হয়েছে আমাদের সবার জন্য। আর আপনি দ্বিতীয় রেফারেন্সটা কি দিয়েছেন? সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের। সূরা আম্বিয়ার 10 নম্বর এই আয়াতটিকে দুই অ্যাঙ্গেল থেকে পড়া যায়। দেখুন কিভাবে পড়া যায়, আমি দুই ভাবে পড়তেছি, আপনারা একটু শুনুন। নিশ্চয়ই আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি, যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তবুও কি তোমরা বুঝবে না? এই যে দেখুন, এই পাঠন পদ্ধতি অনুযায়ী কি মনে হচ্ছে যে ওই ভাইয়ের কথাটা ঠিক, যে আমাদের সবার প্রতি এক কিতাব নাজিল হয়েছে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এক কিতাব নাজিল হয়েছে। কিন্তু দেখেন আমি আবার পড়ি আয়াতটা, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি, যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তবুও কি তোমরা বুঝবে না? এইবার কি এক কিতাব বোঝা যাচ্ছে নাকি এক কিতাব বোঝা যাচ্ছে? অর্থাৎ আপনারা যদি মুজিবুর রহমানের অনুবাদটা পড়ে দেখেন, সেখানে দেখতে পারবে যে আল্লাহ বলতেছেন আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি কিতাব, যাতে আছে তোমাদের জন্য উপদেশ, তবুও কি তোমরা বুঝবে না? এখানেও সেই একই কথা, তোমাদের কাছে বা তোমাদের জন্য নাজিল করেছি। আনজালনা ইলাইকুম। আল্লাহ তো বলছেন না যে আমি তোমাদের সবার ব্রেইনে বা অন্তরে সরাসরি ওহী দিয়েছি। ভাই, এই সবার উপর কোরআন নাজিল হয়, এই রূপক থিওরিটা কতটা ভয়ঙ্কর জানেন? সূরা আল বাকারা 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বলো যে জিব্রাইলের শত্রু হবে সে অনুশোচনায় মরুক, কেননা নিশ্চয় জিব্রাইল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে, তার সামনে থাকা কিতাবের সমর্থক, হিদায়াত ও মুমিনদের জন্য সুসংবাদ রূপে। এই যে একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে আল্লাহ নিজেই বলতেছেন যে তার সামনে থাকা কিতাবের সমর্থক, হিদায়াত ও মুমিনদের জন্য সুসংবাদ রূপে, অর্থাৎ ওহী নাজিল করেছেন তার সামনে থাকা কিতাবের সমর্থক। কোন কিতাবের? ওই যে ইনজিল কিতাবের। তখন ইনজিল তাওরাত কিন্তু মক্কাতে কিন্তু ছিল, তার সমর্থক হিসেবে হিদায়াত ও মুমিনদের জন্য সুসংবাদ স্বরূপ। এই পয়েন্টটা ছাড়াও দেখেন এই আয়াতে দেখেন আরো কি বলা হচ্ছে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে অর্থাৎ অন্তরে কিন্তু নাজিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওহী এসে সরাসরি অন্তরে স্থাপন করে দেওয়া হয়েছে, যেটা আমরা আরেকটি ভিডিওতে সরাসরিভাবে প্রমাণ করেছি। এখন আপনি যদি ওহীর অর্থে দাবি করেন যে কোরআন আপনার উপর বা আমাদের সবার উপর সরাসরি নাজিল হয়, তাহলে এর মানে দাঁড়াচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে ওহী নিয়ে আসে এবং আপনার কলবে বা আপনার অন্তরে ওহী দিয়ে গেছে। আপনি কি নিজেকে নবী দাবি করছেন না ভাই? যদি আপনার কাছে সরাসরি কোরআন নাজিল হয়, তাহলে আপনি ইউটিউবের কমেন্ট বক্সে এসে আমাকে বাংলা ভাষায় কেন বোঝাতে চাচ্ছেন? আপনার ওহী দিয়ে আপনি চলবেন আর আমার ওহী দিয়ে আমি চলবো, তাই হবে নাকি? আর পৃথিবীর খ্রিস্টান বা নাস্তিকরাও তাহলে কোরআনের ওহী পাইতেছে বা তাদের উপর সরাসরি নাজিল হচ্ছে? আপনার এই থিওরির একটা জবাব পবিত্র কোরআন আগেই দিয়ে রেখেছে। সূরা আনআমের যদি 93 নম্বর আয়াতটি পড়ে দেখেন, এখানে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার উপর ওহী প্রেরণ করা হয়েছে, অথচ তার প্রতি কোনো কিছুই প্রেরণ করা হয়নি, এবং যে বলে আমি অচিরেই নাজিল করব যেরূপ আল্লাহ নাজিল করেছেন। আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে, এমত অবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে, তারা বলে তোমাদের জান বের করো, আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। চিন্তা করে দেখুন, যারা দাবি করে যে তার উপর ওহী প্রেরণ করা হয়েছে অথচ তার উপর কোনো ওহী আসেনি, তাদেরকে আল্লাহ তাআলা বড় জালিম বলতেছেন, আর এমন মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছেন যা শুনে গা শিউরে ওঠে।
ভাই ও বোনেরা, আসল সত্যটা হলো এই বাতিনি বা চরম রূপক দর্শনগুলো আপনাকে দিয়ে সবার অজান্তে খতমে নবুয়ত বা শেষ নবীর কনসেপ্টটাকেই অস্বীকার করাচ্ছে। কুরআন আমাদের সবার হেদায়েতের জন্য নাজিল হয়েছে, কিন্তু ওহী হিসেবে নাজিল হয়েছে কেবলমাত্র একজন রক্তে মাংসের মানুষের উপর, আর তিনি হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের লজিক্যাল পোস্টমর্টমের 4 নম্বর পয়েন্টে এসে সত্য অস্বীকারী এই ভাইটি নিজের পায়ে নিজেই কোরআন মেরেছেন। তিনি এবার এমন একটা কথা বলেছেন যা দেখে আমি নিজেই কনফিউজ যে তিনি আসলে কি প্রমাণ করতে চাইছেন। দেখুন তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে নবী মুহাম্মদ যুগের আগের মানুষেরা তাওরাত, জাবুর, ইনজিল মেনে কোরআন ছেড়ে দিয়েছিল, আর বর্তমান সময়ের মানুষেরা শিয়া সিত্তা কুতুবে আরবরা এবং রুহানি খাজায়েন মেনে কোরআন ছেড়ে দিয়েছে। দলিল সূরা বাকারার আয়াত নম্বর 89 এবং সূরা লোকমানের 6। চিন্তা করে দেখেন, এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না, মানে আমি কিচ্ছুই বলবো না। আমরা সূরা মায়দার 44, সূরা মায়দার 46 এই আয়াতগুলোতে আমরা দেখে আসলাম, এমনকি সূরা আলী ইমরানের 3 আমরা এগুলোতে দেখে আসলাম যে তাওরাত, ইনজিল এগুলো আল্লাহ নিজে নাজিল করেছেন। আর তিনি দেখেন কি বলতেছে, নবী মুহাম্মদ যুগের আগের মানুষেরা তাওরাত, জাবুর, ইনজিল মেনে কোরআন ছেড়ে দিয়েছিল। তার মানে তাওরাত, জাবুর, ইনজিল হলো একটা ভুয়া কনসেপ্ট, একটা ভুয়া জিনিস, যেটা কোরআনকে বাতিল করে দিয়ে তারা তাওরাত, জাবুর, ইনজিল মেনেছে। আরে ভাই, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ নিজে নাজিল করেছেন, তো তারা সেটা মানবে না তো আপনার কথা মানবে? কি লেভেলের ভয়ঙ্কর কথা আপনারা জাস্ট চিন্তা করে দেখেন, যে তাওরাত, জাবুর, ইনজিল মেনে কোরআন ছেড়ে দিয়েছিল। চিন্তা করা যায়? এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না, এটা নিয়ে আমি কিচ্ছুই বলবো না। তিনি যদি এটা বুঝাতেন যে তাওরাত, জাবুর, ইনজিল ছেড়ে দিয়ে তারা বিভিন্ন লাহওয়াল হাদিসের কথা মানছে, অর্থাৎ লাহওয়াল কথাবার্তা, অবান্তর কথাবার্তা মানছে, তাহলে নয় এটা মানে নেওয়া যেত, তার কমেন্টটা মেনে নেওয়া যাইত। কিন্তু তিনি বলতেছেন যে তাওরাত, জাবুর, ইনজিলই হইল লাহওয়াল হাদিস। সূরা লোকমানের যে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কিছু মানুষ আছে যে আল্লাহর পথ থেকে, আল্লাহর কোরআন থেকে বিচ্যুত করার জন্য লাহওয়াল হাদিস ক্রয় করে। তিনি সেই আয়াত দিয়ে বলতেছেন যে তাওরাত, ইনজিল, জাবুর এগুলো হলো লাহওয়াল হাদিস। কোরআন ছেড়ে দিয়ে এই তাওরাত, ইনজিল, জাবুর তারা মেনে নিয়েছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি একটা অবস্থা! এই ধরনের কথাবার্তা আপনারা বলতে পারেন যে ভাই এই লোকটা পাগল, এই লোকটা একাই বলতেছে এইগুলো কথা। না ভাই, এদের বিশাল বড় কমিউনিটি আছে। আপনারা যদি অনলাইনে বিভিন্ন ছোট ছোট প্ল্যাটফর্মে যদি ঢোকেন, আপনারা যদি বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঢোকেন, যেগুলো ছোট ছোট চ্যানেল, আপনারা সেইখানগুলোতে লাইভ স্ট্রিম যে তারা করে, সেখানে আপনারা এগুলো কথাবার্তা দেখতে পারবেন। তারা মানুষকে চরম পর্যায়ে বিভ্রান্তি করেই যাচ্ছে। তারা কোরআনের আয়াত তো দিচ্ছে, কিন্তু কোরআনের একটা আয়াত মানে আরেকটা আয়াত মানে না, একটা আয়াতকে ভুল ব্যাখ্যা করে। আমি মনে হচ্ছে তার কোরআনই মানতেছে না। চিন্তা করা যায় তিনি কি কথাটা বলেছেন। এগুলো ছাড়াও তার আরো কিছু কমেন্ট রয়েছে, আমি মনে করি সেগুলো উত্তর দেওয়া উচিত, কারণ এগুলোও তারা বলে থাকে। আপনারা যারা প্রথম গবেষণার ভিতরে ঢুকবেন তারা এগুলোর ফেস করবেন। আমি এগুলো অনেক দিন ধরে ফেস করতেছি, এগুলো শুনে মাথা হ্যাং হয়ে যায়, কোনো কিছু মিলানো যায় না। কারণ আমি আপনাদের একটা কথা বলে রাখি, কোরআন বোঝার জন্য সবথেকে বড় শত্রু হইল রূপক। আপনারা যদি কোরআনের সব জায়গায় রূপক অর্থ করেন, প্রত্যেকটা জায়গায় রূপক অর্থ হতে পারবে। এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আপনি রূপক অর্থ বানাতে পারবেন না। আপনি চাইলেই রূপক অর্থ বানাতে পারবেন। কোরআন এমন একটা কিতাব। যাই হোক, চলুন তার বাকি কমেন্টগুলোর একটু পোস্টমর্টম করা যাক। এরপর যে আমরা এমন একটা কমেন্টের মুখোমুখি হয়েছি যা প্রমাণ করে যে এই মানুষগুলো কোরআনের বেসিক টার্মস বা সাধারণ শব্দগুলোর অর্থও ঠিকমতো জানে না। ভাইটি একদম আত্মবিশ্বাসের সাথে লিখেছে যে মানুষ আর কোরআন একসাথে এসেছে, অর্থাৎ কুন ফায়াকুন দিয়ে। ভাই, আপনার এই কথার প্রথম অংশের একটা সূক্ষ্ম সত্যতা আছে যা কিন্তু আমি মাথা পেতে নিচ্ছি। হ্যাঁ, আল্লাহর ইলম বা জ্ঞানে এবং লোহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে কোরআন আগে থেকেই ছিল। আল্লাহর কাছে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছু নেই। কিন্তু এরপরে যে আপনি দাবিটা করলেন যে কুন ফায়াকুন দিয়ে মানুষ আর কোরআন দুনিয়াতে একেবারে একই সাথে বা একসাথে হাজির হয়ে গেছে, এটা শুধু অবৈজ্ঞানিকই নয়, এটা কোরআনের সরাসরি অবমাননা। চলুন আপনার যে কুন ফায়াকুনের থিওরি দিলেন, এখন কোরআন থেকেই সেটার অপারেশন করি। ভাই, আপনি কি কুন ফায়াকুন অর্থাৎ হও আর তা হয়ে যায় এই কথাটাকে জাদুকরের কোনো জাদুর ছড়ি ভাবছেন? আর অমনি জাদুর মতো মানুষ আর কোরআন আকাশ থেকে ধপাস করে একসাথে মাটিতে পড়ে গেল? আল্লাহর ক্ষমতা কুন ফায়াকুন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ মহাবিশ্বের সবকিছু কি এক সেকেন্ডে একসাথে সৃষ্টি করেছেন? সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই তোমাদের রব আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অর্থাৎ 6টি পর্যায়ে সৃষ্টি করেছেন। একটু চিন্তা করুন ভাই, যার ক্ষমতা কুন ফায়াকুন, তিনি কেন মহাবিশ্ব বানাতে 6টি পর্যায় বা সময় নিলেন? কারণ কুন হলো আল্লাহর নির্দেশ, কমান্ড, আর সেই নির্দেশটা এই ফিজিক্যাল দুনিয়ায় ধাপে ধাপে বাস্তবায়িত হওয়াই হলো আল্লাহর সিস্টেম বা সুন্নাতুল্লাহ। আল্লাহ এটাই বেছে নিয়েছেন, এই পথটাই বেছে নিয়েছেন। আর সব থেকে বড় কথা, আমরা টাইমের মধ্যে আছি, আর টাইম আল্লাহর আরেক সৃষ্টি।
আপনি বলেছেন কুরআন আর মানুষ একসাথে দুনিয়া এসেছে, তাহলে মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি প্রশ্ন করেছিলেন একটু শুনুন। গত ভিডিওতে এটা দেখাইছি কিন্তু আপনার উত্তর দিলেন নাই। এই যে দেখুন সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর কাফিররা বলে তার উপর পুরো কুরআন একসাথে কেন নাজিল হলো না? এটা এই জন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে। চিন্তা করে দেখুন যে কাফেররা বলছে তার উপর সমগ্র কোরআন একসাথে নাজিল হয়নি কেন? এর জবাবে আল্লাহ কি বলছেন? আল্লাহ নিজেই বলতেছেন যে আমি এইভাবে ধাপে ধাপে নাজিল করেছি যাতে এর মাধ্যমে আমি আপনার অন্তরকে মজবুত করতে পারি, এবং আমি এটি ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি। ভাই, কোরআন যদি আপনার কথা মতো মানুষের সাথেই একেবারে একসাথে দুনিয়ায় এসে যেত, তাহলে কাফেররা এই প্রশ্ন কেন করলো যে কোরআন একসাথে নাজিল হয় না কেন? আর আল্লাহই বা কেন বললেন যে আমি এটা ধাপে ধাপে ক্রমে ক্রমে নাজিল করেছি? সূরা আল ইসরার 106 নম্বর আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করে দিয়েছেন, আর কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। বিষয়টা একেবারে সহজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন একজন লেখক একটা বিশাল বইয়ের প্লট তার মাথায় সাজিয়ে রেখেছে, তার মাথায় পুরো বইটা একসাথে আছে, কিন্তু তিনি যখন বইটা প্রকাশ করেন তখন তিনি প্রতি মাসে একটা একটা করে চ্যাপ্টার বা অধ্যায় রিলিজ করেন পাঠকদের হজম করার সুবিধার জন্য। যেমনটা ধরুন আমার মাথায় অনেক কিছুই আছে, কিন্তু আমি ভিডিও করতেছি ধাপে ধাপে, আমি ধীরে ধীরে আগাচ্ছি যাতে ভিডিও যারা দেখতেছে তারা বোরিং না হয়। আল্লাহর কাছে ঠিক একইভাবে লোহে মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল বা আছে, কিন্তু মানুষের বাস্তব জীবনের সমস্যা, যুদ্ধ, তালাক, উত্তরাধিকার এসব ঘটনার প্রেক্ষিতে আল্লাহ যখন যে নির্দিষ্ট প্রয়োজন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঠিক তখন সেই আয়াতটা নাজিল করেছেন। এটা দীর্ঘ 23 বছরের একটা বাস্তব এবং ফিজিক্যাল জার্নি। ভাই, কুন ফায়াকুন মানেই এই নয় যে টাইম ও স্পেস এর কোনো মূল্য নেই। মানুষ দুনিয়ায় এসেছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, যেটা আমরা প্রচলিত ধারণা অনুযায়ী জানি। এটা নিয়েও বিতর্ক চলছে, সেটা নিয়ে আরেকদিন কথা হবে। কিন্তু কোরআন দুনিয়ায় ফিজিক্যালি নাজিল হয়েছে ধাপে ধাপে। সত্য ইতিহাসকে অস্বীকার করার জন্য আপনারা কোরআনের তানজিল বা ধাপে ধাপে নাজিল হওয়ার এই বিশাল সত্যটাকেই জাদুর ছড়ির থিওরি দিয়ে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু লজিকের এই টেবিলে আপনার থিওরিটা কোনো পালানোর রাস্তা না রেখেই বাতিল হয়ে গেল। এরপর যে আমরা আরেকটা এমন একটা দাবি দেখব যা শুনলে বদর আর উহুদ প্রান্তরে শহীদ হওয়া সাহাবীরা হয়তো অবাক হয়ে তাকিয়ে থাকতো। এই ভাইটি অত্যন্ত কনফিডেন্সের সাথে দাবি করেছেন সাইফুন বা তবারের কথা কোরআনে নেই, অর্থাৎ অস্ত্রের যুদ্ধের কথা কোরআনে নেই, অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের বিপরীত কিতাবগুলোর সাথে ফাইট তথা যুদ্ধ করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে কোরআন দিয়ে জিহাদ চালাইতে যেতে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু ভাই, আমি ভিডিও শুরুতে কথা দিয়েছিলাম আপনার যে কথাটুকু সত্য আমি সেটা মেনে নিব। হ্যাঁ, কোরআনে সরাসরি সাইফ বা তরবারি শব্দটা দিয়ে যুদ্ধের বর্ণনা সেভাবে দেওয়া হয়নি। আমি আপনার এই শাব্দিক জ্ঞানটুকু 100% মাথা পেতে নিলাম। কিন্তু এরপরে যে আপনি লজিক্যাল এররটা করলেন যে তরবারি শব্দটা নেই মানে কোরআনে কোনো অস্ত্রের যুদ্ধ বা ফিজিক্যাল যুদ্ধের কথা নেই। যুদ্ধ মানে শুধু বই দিয়ে বইয়ের সাথে তর্ক করা। এটা শুধু ইতিহাসের সাথে বেইমানি নয়, এটা সাধারণ লজিকেরও চরম অপমান। চলুন এখন আপনার এই বইয়ের সাথে বইয়ের যুদ্ধ থিওরির একটা ওপেন সার্জারি করি। ভাই, পবিত্র কোরআনের সূরা আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেখেন বলে দিচ্ছেন, আর তোমরা জেনে রাখো তোমরা যা কিছু গনিমত রূপে পেয়েছো নিশ্চয়ই আল্লাহর জন্যই, তার 1/5 ও রাসূলের জন্য, নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুফাসিরদের জন্য। যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তার প্রতি, যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে, আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। অর্থাৎ কোরআনের সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ গনিমত বা যুদ্ধের ময়দান থেকে পাওয়া সম্পদের ভাগ বন্টনের নিয়ম বলে দিচ্ছেন। এখন আপনি আমাকে বোঝান, আপনার কথা মতো যদি যুদ্ধ মানে শুধু মুখে মুখে তর্ক করা বা বই দিয়ে ফাইট করা হয়, তাহলে আল্লাহ গনিমতের কথা এখানে কি বলছেন? আপনি কি দিবেন? শুধু তাই নয়, সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতটা দেখুন, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো, পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও, তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান, আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আপনি কি বই দিয়ে তর্ক করার সময় প্রতিপক্ষের ঘাড়ে কূপ মারেন? তর্ক করার পর আপনি কি প্রতিপক্ষকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন? তারপর কি সেই বন্দির পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ বা র্যানসম দাবি করেন? মূর্খের তর্কে বা আইডিওলজিক্যাল ফাইটে মানুষ কি ফিজিক্যাল বন্দী হয়? তাদের ছাড়ানোর জন্য কি মুক্তিপণ লাগে? এই আয়াতে আল্লাহ সরাসরি ফিজিক্যাল যুদ্ধ, বন্দী করা এবং মুক্তিপণ নেওয়ার কথা বলেছেন, যা কোনোভাবেই আপনার এই রূপক দর্শন বা মুখের তর্কের সাথে মেলে না। আপনার থিওরির কফিনে শেষ পেরেকটা ঠুকে দিচ্ছি সূরা আল আনফালের 60 নম্বর আয়াতটি দিয়ে। সূরা আল আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের মোকাবেলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে, এবং এরা ছাড়া অন্যদেরকেও যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করো তা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে, আর তাদেরকে জুলুম করা হবে না।
ভাই আপনি যদি বই নিয়ে শুধু তর্কই করতে যান তাহলে সেখানে যুদ্ধের ঘোড়া বা অশ্ববাহিনী নিয়ে যাওয়ার কি দরকার? আপনি কি ঘোড়ার পিঠে চড়ে ডিবেট বা তর্ক করতে যাবেন? কোরআনে সরাসরি তরবারি শব্দটা না থাকলেও যুদ্ধের ময়দান, যুদ্ধের ঘোড়া, গর্দানে আঘাত করা, যুদ্ধবন্দী, মুক্তিপণ এবং গনিমতের সম্পদের কথা শত শতবার উল্লেখ করা আছে। আসল সত্যটা হলো বদর, উহুদ, খন্দুকের মতো ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা ফিজিক্যালি রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছেন। আর আপনারা এই বাতেনি বা রূপক দর্শন দিয়ে ইসলামকে একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় ধর্ম বানাতে চাইছেন, যেন মুসলিমদের কোনো ফিজিক্যাল ইতিহাসই নেই। আপনার এই লজিকটা কোরআনের আয়াতের সামনে কোনোভাবেই টিকলো না। আপনার এই বইয়ের যুদ্ধ থিওরি এখানেই বাতিল হয়ে গেল। ভাই ও বোনেরা, এবার ভাইটি এমন একটা কথা বলেছেন যা শুনলে মনে হয় তিনি হয়তো জীবনের কোনোদিন কোরআন খুলেও দেখেননি, অথবা তিনি ইচ্ছা করে কোরআনের 1/3 আয়াত সরাসরি ডাস্টবিনে ফেলে দিতে চাইছেন। তিনি অত্যন্ত জোর গলায় দাবি করতে চাইছেন আপনার প্রশ্নগুলো বর্তমান সময়ে করতে হবে, অর্থাৎ কোরআন সবসময় নতুন, সবসময় চলমান, সবসময় প্রেজেন্টেড, অর্থাৎ কোরআন কখনো পূর্বের বা অতীতের কথা বলে না। ভাই আমি আপনার প্রথম কথার সাথে আবারও একমত। হ্যাঁ, কোরআনের শিক্ষা, এর আইন এবং হেদায়েত সবসময় নতুন, সবসময় চলমান এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বর্তমান বা প্রেজেন্ট সময়ের জন্যই প্রযোজ্য। কিন্তু এরপরে আপনি যে দাবিটা করলেন যে কোরআন কখনো অতীতের কথা বলে না, এটা একটা চরম ডিলুশন বা ঘোর বিভ্রান্তি। কোরআনের শিক্ষা বর্তমানের জন্য হতে পারে, কিন্তু সেই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ অসংখ্যবার অতীতের ইতিহাস টেনে এনেছেন। চলুন এখন আপনার এই অতীত অস্বীকার থিওরির অপারেশন করি খুদ কোরআনের আয়াত দিয়ে। আপনি বলছেন কোরআন অতীতের কথা বলে না, তাহলে শুনুন আল্লাহ কি বলেছেন। সূরা তহার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, পূর্বে যা ঘটে গেছে তার কিছু সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি, আর আমি তোমাকে আমার পক্ষ থেকে উপদেশ দান করেছি। না, আমার আর ভিডিও আগাতে মন চাচ্ছে না। প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা আয়াত কত সুন্দর করে তার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। আল্লাহ এখানে বলেই দিচ্ছেন যে পূর্বে যা ঘটেছে। ভাই পূর্বে যদি না ঘটে থাকে আল্লাহ এখানে পূর্বের কথা কেন বললেন? আপনি মাত্র বললেন যে অতীতের কথা কোরআন বলে না, তাহলে ভাই আল্লাহ কেন বলতেছেন যে পূর্বে যা ঘটেছে তার কিছু সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি? মানে কি লেভেলের গুমরাহিতে মানুষ পৌঁছাতে পারে? এই পূর্বে যা ঘটেছে এটা কি বর্তমান নাকি অতীত? শুধু তাই নয়, সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে যান, সেখানে আল্লাহ তাআলা দেখেন কি বলতেছে, আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি এবং এই কোরআন আমার ওহী হিসেবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। ভাই এই সুন্দরতম কাহিনী বা ইতিহাস বর্ণনা করছি, এই ইতিহাস বা কাহিনী কি? এটা কি বর্তমান নাকি আগামীকালের নাকি অতীতের? এবার আসুন লজিকের দ্বিতীয় ধাপে। আপনি বলেছেন কোরআনে কোনো অতীতের কথা নেই, সবই বর্তমানে চলমান রূপক। তাহলে ভাই কোরআনে যে ফেরাউনের কথা বলা হলো, যে মুসা আলাইহিস সালামের কথা বলা হলো, নূহ নবীর মহাপ্লাবনের কথা বলা হলো, এগুলো কি? এগুলো কি কোনো রূপক ধারণা? তার মানে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত মানুষজন ছিল, যত নবী রাসূল ছিল, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবই রূপক, সবই বর্তমান যুগে বসবাস করতেছে। ফেরাউনকে তাহলে এমন কোনো কনসেপ্টে এখনকার দিনে ঢাকা শহরের রাস্তায় গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে? আদ এবং সামুদ জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বলে সূরা ফুরকানের 38 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, তারা কি এখনকার কোনো মডার্ন অ্যাপার্টমেন্টে বাস করছে? যদি কোরআন অতীতের কথা নাই বলে, তবে কোরআনে হাজার হাজার বছর আগের এই মানুষগুলোর নাম এবং তাদের ধ্বংসের ইতিহাস কেন বারবার ঘুরে ফিরে এসেছে? আসল সত্যটা হলো কোরআন অতীতের ইতিহাস বর্ণনা করে, যাতে বর্তমানের মানুষ সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে। আপনি যখন কোনো স্কুলে পড়েন, শিক্ষক আপনাকে ইতিহাস কেন পড়ান? এই জন্য পড়ান যে অতীতে অমুক রাজা ওই ভুল করে ধ্বংস হয়ে গেছেন, তোমরা বর্তমানে দাঁড়িয়ে সেই ভুল করো না। আল্লাহ কোরআনে ঠিক এই কাজটাই করেছেন। আল্লাহ অতীতের আদ, সামুদ, ফেরাউন আর নমরুদের সত্য ইতিহাস বর্তমানের মানুষের সামনে তুলে ধরেছেন, যেন তারা ওই একই পথে হেঁটে ধ্বংস না হয়। সূরা হিজরের 75 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন, অর্থাৎ সেই পূর্বের কাহিনীগুলোর ভিতরে। ইতিহাসকে রূপক বানিয়ে ফেলা এই মানুষগুলোর আসল উদ্দেশ্য হলো ইসলামের বাস্তব ভিত্তিটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। কোরআনের ইতিহাস অস্বীকার করলে কোরআনের 1/3 আয়াতই অর্থহীন হয়ে যায়। আপনার এই দাবিটি কোরআনের আয়াতের সামনে একেবারে বালির বাঁধের মতো ভেঙে পড়ল। কোরআন শুধু বর্তমানের কথাই বলে না, বরং অতীতের সত্য ইতিহাস দিয়ে বর্তমানকে পথ দেখায়। আপনার এই রূপক দর্শন পুরোপুরি ভিত্তিহীন। লজিক্যাল পোস্টমর্টমের এই পর্যায়ে এসে এই রূপক দর্শনের আসল এবং সবচেয়ে হাস্যকর চেহারাটা উন্মোচন হতে যাচ্ছে। ভাইটি অত্যন্ত কনফিডেন্সের সাথে দাবি করেছেন লাহাব শব্দটি বর্তমান সময়ে চলমান, অর্থাৎ লাহাব কোনো ব্যক্তি নয়। ভাই আপনার মাথার ভিতরের লেসন বা শিক্ষার অংশটুকু আমি মেনে নিচ্ছি। আবু লাহাবের মতো অহংকারী এবং সত্যের বিরোধী চরিত্র এখনো সমাজে আছে, আল্লাহ না করুক ভবিষ্যতেও থাকবে। কোরআনের এই শিক্ষাটা সবসময়ের জন্যই চলমান, কিন্তু এই শিক্ষা প্রমাণ করতে গিয়ে আপনি যখন দাবি করেন যে 1400 বছর আগে আবু লাহাব নামের রক্তমাংসের কোনো ব্যক্তিই ছিল না, সে স্রেফ একটা রূপক কনসেপ্ট, তখন আপনি মূলত কোরআনের সাথে একটা চরম তামাশা তৈরি করেন। ভাই সূরা লাহাবের একবার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক।
তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন দেখেন কি, যে আর তার স্ত্রী লাকড়ি বহনকারী, অর্থাৎ তার স্ত্রীও অর্থাৎ ইন্ধন বহনকারী, তার স্ত্রী যে তাকে সবসময় সাপোর্ট দিয়েছে, ইন্ধন যোগাইছে, সেও ধ্বংস হবে। কিভাবে? তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তার গলায় পাকানো দড়ি। তাহলে একটু চিন্তা করে দেখুন, একটা রূপক ধারণা বিয়ে করে কিভাবে, একটা কনসেপ্টের আবার স্ত্রী থাকে কিভাবে, যে কিনা মাথায় করে লাকড়ি টানে। রূপকের কি বউ বাচ্চা হয় ভাই? কুরআন স্পষ্ট বলছে আবুল আহাবের হাত ছিল, তার একজন স্ত্রী ছিল, যে স্ত্রী কাটায় ভরা লাকড়ি বহন করত। এগুলো রক্তে মাংসের মানুষের বৈশিষ্ট্য, কোনো বায়বীয় দর্শনের নয়। সত্য ইতিহাস অস্বীকার করার ভূত, সত্য আয়াত অস্বীকার করার ভূত আপনাদের মাথায় এমন ভাবে চেপেছে যে আপনারা কোরআনের স্পষ্ট বাক্যগুলোকে অন্ধের মতো অস্বীকার করছেন। এবার তার শেষ কমেন্ট। এবার তার এমন একটা কমেন্ট নিয়ে কথা বলবো যা শুধু ভুলই নয়, বরং এটি ইসলামের বেসিক ফাউন্ডেশন বা মূল ভিত্তির উপর সরাসরি আঘাত। এটা হলো সেই রেড লাইন। তিনি লিখেছেন বর্তমান সময়ে নবী ইব্রাহিম বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ বর্তমান সময়ের মানুষেরা মানুষকেই কাবা বানিয়ে নিয়েছে, অর্থাৎ মক্কার কাবা মূল্যহীন করে। ভাই, আপনার এই কমেন্টটা প্রমাণ করে যে কোরআনের ইতিহাস নিয়ে আপনার পড়াশোনা একেবারে জিরো, একেবারে শূন্য। প্রথমত আপনার ঐতিহাসিক অজ্ঞতাটা ধরিয়ে দিই। কোরআনে আকাশের দিকে বারবার তাকানোর যে আয়াতটি আছে, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম বলে এই লোকটি কমেন্ট করেছে, সূরা বাকারার সেই 144 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখেছি। আপনি বলতেছেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়েছেন, কিন্তু সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাননি। মদিনায় হিজরতের পর কিবলা পরিবর্তনের আশায় বারবার আকাশের দিকে তাকিয়েছিলেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আয়াতের নবীর নামটাই ভুল বলেছেন। যিনি নবীর নামই জানেন না, তিনি এসেছেন কোরআনের রূপক দর্শন শেখাতে। দ্বিতীয়ত, আপনার কথার একটা আংশিক সত্য আমি মাথা পেতে নিচ্ছি। হ্যাঁ, বর্তমান সময়ের অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়ে বিভিন্ন পীর, মাজার বা ভণ্ড মানুষদেরকে নিজেদের কাবা বা উপাসনার কেন্দ্র বানিয়ে নিয়েছে। এটা চরম সত্য এবং শিরক। যারা ইতিহাস অস্বীকার করে মানুষকে বাতিনি বা রূপক বানাতে চায়, তাদের শেষ গন্তব্য একটাই। তারা আবুল আহাবকে অস্বীকার করতে করতে একদিন যুদ্ধ অস্বীকার করে, আর যুদ্ধ অস্বীকার করতে করতে একদিন পবিত্র কাবা ঘরটাকেও ফিজিক্যালি অস্বীকার করে বসে। কোরআনের কয়েকটি আয়াতকে তাদের প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে নিজের মন গড়া একটা ফ্যান্টাসি জগৎ বানালেই সেটা সত্য হয়ে যায় না। কোরআন কোনো রূপকথার বই নয়। কোরআন হলো রক্তে মাংসের মানুষের জন্য। মানুষ যেহেতু ফিজিক্যাল, তাই কোরআনও বাস্তব ফিজিক্যাল। আমরা মানুষটাই যেহেতু রূপক না, তাহলে মানুষের হেদায়েত কেন রূপক হতে যাবে? ভাই, সত্যকে মেনে নেওয়ার মতো সৎ সাহস অর্জন করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা যা দেখলাম তা শুধুমাত্র একজন নির্দিষ্ট ব্যক্তির কমেন্টের উত্তর ছিল না। এটা ছিল কোরআনকে নিয়ে গড়ে ওঠা একটা ভয়ঙ্কর এবং চরম বিভ্রান্তিকর দর্শনের ওপেন পোস্টমর্টম। যারা বাস্তবতাকে অস্বীকার করে সবকিছুকে রূপক বা বাতেনি ফ্যান্টাসি বানাতে চায়, তাদের মূল টার্গেট কি জানেন? তাদের মূল টার্গেট হলো ইসলামকে তার বাস্তব ভিত্তি করে উপড়ে ফেলা। তারা চায় আপনি কোরআনের বাস্তব জীবনের আইনগুলো ভুলে যান। তারা চায় বদর উহুদের সেই রক্তঝরা ত্যাগের ইতিহাস মুছে যাক, আর দিন শেষে পবিত্র কাবা ঘরটাও আপনার কাছে একটা মূল্যহীন ধারণা হয়ে পড়ুক, আর আপনি শুধু নফস দিয়ে জীবন চালান, শরীরের অস্তিত্বই যেন নাই। কিন্তু এই লজিক্যাল অপারেশন টেবিলে আজ প্রমাণ হয়ে গেল সত্যকে আপনি মনগড়া দর্শন দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখতে পারবেন না। কোরআন কোনো রূপকথার গল্পের বই নয়। এর প্রতিটি শব্দ, প্রতিটি ইতিহাস, প্রতিটি আইন একেবারে জীবন্ত এবং বাস্তব। ইতিহাস অস্বীকার করে যারা নিজেদের মতো করে একটা ফ্যান্টাসি ধর্ম বানাতে চায়, তারা মূলত মরীচিকার পেছনে দৌড়াচ্ছে। আব্দুল ওয়াহিদ ভাই, আমি আপনার প্রতি কোনো ব্যক্তিগত বিদ্বেষ থেকে এই কথাগুলো বলিনি। আপনার কথার মধ্যে যতটুকু সত্য আর লজিক ছিল, আমি সেটা একজন সৎ মানুষের মতো মাথা পেতে নিয়েছি। কিন্তু কোরআনের কিছু আংশিক সত্যকে পুঁজি করে আপনি যে ভয়ঙ্কর মিথ্যার ইমারত তৈরি করেছিলেন, আজ লজিক এবং কোরআনের অকাট্য দলিল দিয়েই সেটা একেবারে গুড়িয়ে দেওয়া হলো। ভাই ও বোনেরা, আপনারা যারা এতক্ষণ ধরে এই দীর্ঘ ইনভেস্টিগেশনের সাথে ছিলেন, আশা করি বুঝতে পারছেন কেন এই বিভ্রান্তিগুলো থেকে সাধারণ মানুষকে বাঁচানো জরুরি। আর এই ধরনের লোকগুলো আমার কমেন্ট বক্সে প্রতিনিয়ত কমেন্ট করে, এই একই মাথা ঘোরানো কমেন্ট। তারা একটা করে আয়াত কোট করে, কিন্তু তারা যে কথাটা বলতেছে সেটা আয়াতের কথা না, সেটা তাদের নিজের কথা বলে, অর্থাৎ নিজের একটা কথা বলে সেটার সাথে একটা আয়াত জুড়ে দেয়, যে কথার সাথে আয়াতের কোনো সম্পর্ক নেই। আপনি বারবার দেখবেন তারা সরাসরি সেই আয়াতটাকে কপি পেস্ট করে না, অর্থাৎ তারা আয়াতটাকে সেখানে উত্থাপন করে না, তারা তাদের কথাটাকে উত্থাপন করে আয়াতটাকে একটা ব্যাক পয়েন্টে রেখে দেয়। ভাই ও বোনেরা, আজকের এই লজিক্যাল ব্যবচ্ছেদ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে লজিকের নতুন কোনো আয়নায়, নতুন কোনো সত্যের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।